লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি অনেকগুলো জিনিসই দেখছি। আহ, কিভাবে জাভাস্ক্রিপ্টে এলিমেন্টকে সিলেক্ট করতে হয় এগুলো আমরা দেখছি। কিভাবে মাঝখানের কন্টেন্ট বা টেক্সট গুলো চেঞ্জ করতে হয় এগুলো আমরা দেখছি। এরপরে অ্যাট্রিবিউট কে কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে রিমুভ করতে হয় এগুলো আমরা দেখছি। এবং হচ্ছে যে কিভাবে স্টাইল করতে হয়, কিভাবে ক্লাস নেম অ্যাড করতে হয়, কিভাবে ক্লাস নেম গুলোকে রিমুভ করতে হয় এগুলো আমরা লাস্ট গতকালকে ক্লাসে দেখছিলাম। তো আজকে হচ্ছে যে আমরা একটা এলিমেন্টকে কিভাবে মডিফাই করা যায়, হ্যাঁ, ক্রিয়েট একটা এলিমেন্ট কিভাবে জাভাস্ক্রিপ্টে আমরা তৈরি করতে পারি এবং হচ্ছে কিভাবে মডিফাই করতে পারি এবং আহ, সেগুলো আজকে আমরা দেখবো। তাহলে এটা দেখলেই মোটামুটি আমাদের জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে যেগুলো জিনিস দেখার কথা সবগুলো কভার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে ফার্স্টে এখান থেকে শুরু করি ক্রিয়েট এলিমেন্ট। আমরা একটা এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে তৈরি করতে পারি। ওকে, তাহলে এখানে আছে যে ক্রিয়েট এলিমেন্ট, এরপরে আছে মডিফাই এলিমেন্ট, কিভাবে মডিফাই করা যায়, কিভাবে এলিমেন্ট জাভাস্ক্রিপ্টে তৈরি করতে পারি আমরা। প্রথমে আসে ক্রিয়েট এলিমেন্ট। একটা এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এলিমেন্ট এলিমেন্ট বলতে কি বুঝি, ট্যাগ এবং হচ্ছে কি কন্টেন্ট সহ কিভাবে তৈরি করতে পারি। এটা আমরা এইচটিএমএল এ লিখবো না, বাট তৈরি করবো কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা এলিমেন্ট যদি তৈরি করতে যান আপনাকে লিখতে হবে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট নামে একটা মেথডের মাধ্যমে এই এলিমেন্ট গুলোকে তৈরি করতে হবে। আচ্ছা, এখন এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আপনাকে বলে দিতে হবে কোন এলিমেন্ট তৈরি করতে চান। যেমন এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে, কোন ট্যাগটাকে আমি তৈরি করতে চান। এরপরে আসেন অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ড বলতে কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের ভিতরে আপনি নির্দিষ্ট একটা কি চাইল্ড এলিমেন্টকে অ্যাড করবেন কিভাবে। ধরেন আমাদের ইউএল আছে, ইউএল এর পরে কি এলআই গুলা থাকে, তাহলে এলআই গুলা আছে কি ইউএল এর চাইল্ড। ঠিক সেম ভাবে আপনি একটা ইউএল আছে আপনার, ওখানে একটা নতুন একটা এলিমেন্ট কিভাবে কি অ্যাড করতে পারেন বা অ্যাপেন্ড করতে পারেন। এটা করার জন্য আছে প্যারেন্ট এলিমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড নামের একটা মেথড আছে, এই মেথডের মাধ্যমে কি আমরা করে থাকি। এরপর আছে রিমুভ চাইল্ড, কিভাবে আমরা রিমুভ করতে পারি একটা যেমন ইউএল এর ভিতরে এলআই গুলাকে আছে, তাহলে এলআই কে যদি আমি রিমুভ করতে যাই কোনো একটা এলআই কে, সেটা হচ্ছে কিভাবে করতে পারি, প্যারেন্ট এলিমেন্ট আগে প্যারেন্ট এলিমেন্ট কে সিলেক্ট করতে হবে, এরপরে রিমুভ চাইল্ড নামের একটা মেথড থাকবে, সেই মেথডের মাধ্যমে কি একটা চাইল্ড এলিমেন্ট কে আমরা রিমুভ করতে পারি। এরপরে ইনসার্ট বিফোর, কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের মাঝখানে যদি আপনি কোনো একটাকে ইনসার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে ইনসার্ট বিফোর। আর হচ্ছে রিপ্লেস চাইল্ড, কোনো একটাকে আপনি রিপ্লেস করে দিতে চান সেক্ষেত্রে হবে কি রিপ্লেস চাইল্ড। তো চলেন এগুলা কিভাবে করা যায় আমরা একটু দেখে আসি। আগের যেগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের জাস্ট একটা HTML ডকুমেন্টের মধ্যে কি একটা সিম্পলি একটা কি আমরা হেডিং রেখে দিলাম, আর কোনো কিছু না। প্রথমে আসি চলেন ক্রিয়েট এলিমেন্ট, আমরা কিভাবে একটা এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারি সেটা দেখে আসি। তাহলে এখানে দেখেন আমার জাভাস্ক্রিপ্টে কি HTML এর সাথে লিংক করানো আছে। প্রথমে দেখবো আমরা কি ক্রিয়েট এলিমেন্ট, কিভাবে একটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি।
একটা এলিমেন্ট ক্রিয়েট করার জন্য একটা মেথডের নাম আছে কি ডকুমেন্ট ডট, ডকুমেন্টের মধ্যে একটা অবজেক্ট, এর ভিতরে কি ক্রিয়েট এলিমেন্ট একটা আছে কি মেথড। এই মেথডের মাধ্যমে আমরা একটা এলিমেন্টকে কি তৈরি করতে পারি। তাহলে আছে কি ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে আমাদের এইচটিএমএল পেজটাকে সিলেক্ট করলাম, এরপর বললাম কি ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। এখন এই ক্রিয়েট এলিমেন্টের মেথডের ভিতরে আপনাকে বলে দিতে হবে আপনি কোন এলিমেন্টটাকে কি তৈরি করতে যাচ্ছেন। তাহলে আমরা একটা কি ডিপ তৈরি করে ফাঁকা একটা কি ডিপ নিলাম। আচ্ছা, এতটুকু লাগলে আমাদের কি একটা এলিমেন্ট তৈরি হয়ে যাবে। এখন যদি এটাকে আমরা দেখতে চাই আসলে তৈরি হচ্ছে কিনা, তাহলে এটা দেখ, আমরা এটাকে একটা কি ভেরিয়েবলে রেখে দিই কনস্ট ডিপ। তাহলে দেখেন একটা আমরা কি এলিমেন্ট তৈরি করলাম এবং হচ্ছে কি ডিপ নামের একটা ভেরিয়েবলের ভিতরে এটাকে রেখে দিলাম। এখন যদি আমরা কনসোল লগ করে দেখি আসলে তৈরি হচ্ছে কিনা ডিপ, এটাকে আমরা ইনস্পেক্ট করে কনসোল ট্যাবে যাব। এখান থেকে কনসোল ট্যাব, তাহলে দেখেন আমরা কি একটা ডিপ এলিমেন্ট কি তৈরি ঠিকঠাক প্রপারলি তৈরি করতে পারছি। তাহলে একটা এলিমেন্ট কিভাবে তৈরি করে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে কি একটা এলিমেন্টকে তৈরি করতে পারি আমরা। এখন যদি বলেন যে না আমরা আরেকটা ইউএল তৈরি করব, তাহলে কি কনস্ট, ধরেন এটার নাম দিলাম কি ইউএল, একটা ভেরিয়েবলের নাম। তৈরি করার সিস্টেম কি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। এখানে এই এলিমেন্টের ভিতরে মেথডের মাধ্যমে বলে দিতে হবে আপনি কোন ট্যাগটাকে তৈরি করতে যাচ্ছেন, কোন এলিমেন্টটাকে তৈরি করতে যাচ্ছেন। ধরেন আমরা এখানে বলতেছি কি একটা ইউএল তৈরি করতে যাচ্ছি। তাহলে ইউএলটাকে যদি কনসোল করে দেখি আসলে তৈরি হচ্ছে কিনা, রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার কি একটা ইউএল শুরু শেষ ট্যাগ তৈরি হয়ে গেছে। তার মানে একটা এলিমেন্ট যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে যাই তাহলে মেথডের নাম হচ্ছে কি ক্রিয়েট এলিমেন্ট। ওকে, এখন যদি এটার মাঝখানে একটা এলিমেন্ট আমরা তৈরি করলাম, এরপরে যদি এর মাঝখানে একটা কন্টেন্ট দিতে চাই তাহলে কিভাবে দিতে পারবো আমরা। একটা এলিমেন্টের মাঝখানে টেক্সট বা এর কন্টেন্ট গুলোকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, বুঝে গেছেন। ডিপ ডট হচ্ছে কি এই যে ডিপ আমরা তৈরি করলাম একটা ডিপের ভেতরে কি দিচ্ছি, একটা ভিতরে টেক্সট গুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, ইনার টেক্সট বা হচ্ছে কি টেক্সট কন্টেন্ট দিয়ে বা ইনার এইচটিএমএল দিয়ে, এই তিনটা উপায়ে কি মাঝখানে টেক্সট গুলোকে আমরা কন্টেন্ট করতে পারি। তাহলে আমরা এই ডিপের ভেতরে কি একটা প্যারাগ্রাফ লিখে দিতে যাচ্ছি, একটা টেক্সট দিতে যাচ্ছি, তাহলে এখানে কি লিখতে পারি ইনার টেক্সট, ইকুয়াল দিয়ে আপনি বলে দেন কি টেক্সট আমি এখানে দিতে যাচ্ছি। তাহলে আমরা একটা টেক্সট নিয়ে আসি এখান থেকে। তাহলে একটা ইনার টেক্সটের ভিতরে কি টেক্সট গুলোকে আমরা দিয়ে দিলাম। এখন যদি ডিপটাকে আমরা কনসোল করি, ডিপ আউটপুটে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার কি কন্টেন্ট সহ আমার কি এলিমেন্টটা আমি দেখতে পাচ্ছি। তার মানে একটা প্রপারলি কি এলিমেন্ট আমরা তৈরি করতে পারছি জাভাস্ক্রিপ্ট। ওকে, এটা আমরা সবাই বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? ওকে, তাহলে একটা জাভাস্ক্রিপ্টে যদি আমরা কোনো একটা এলিমেন্ট তৈরি করতে চাই তাহলে মেথডের নাম হচ্ছে কি ক্রিয়েট এলিমেন্ট। ওকে, এটার মাধ্যমে আমরা কি একটা এলিমেন্ট তৈরি করতে পারি। এখন এর মাঝখানে যদি কোনো কন্টেন্ট বা টেক্সট আমরা দিতে চাই তাহলে আমরা দিতে পারি তিনটা উপায়ে দিতে পারি। একটা হচ্ছে কি ইনার টেক্সট, অথবা হচ্ছে কি টেক্সট কন্টেন্ট, এরপরে আছে কি ইনার এইচটিএমএল। তিন ভাবে আমরা কি এর ভিতরে কন্টেন্ট গুলোকে দিতে পারি। ওকে, তাহলে একটা প্রপারলি আমরা এইচটিএমএল এর কন্টেন্ট আমরা কি সরি এলিমেন্ট আমরা তৈরি করতে পারছি। এরপরে আসি অ্যাপেন্ড চাইল্ড। এই যে আমরা একটা এলিমেন্ট তৈরি করলাম,
এখন আমাদের কোনো একটা প্যারেন্টের মধ্যে এটাকে আমি কি পেস্ট পুশ করে দেব, বা কিভাবে আমি একটা এই যে এলিমেন্টটা আমি তৈরি করলাম এই এলিমেন্টটা আবার এইচটিএমএল এ কিভাবে অ্যাড করব। তাই এখানে আমরা একটা এইচটিএমএল কে তৈরি করছি, বাট এটাকে আমার এইচটিএমএল ফাইলে কি আছে নাই। এখন আমাদের কি করতে হবে, এইচটিএমএল এই যে আমরা এলিমেন্টটা তৈরি করলাম তাহলে এটাকে আমাকে এই এইচটিএমএল ফাইলে অ্যাড করে দিতে পারবে বা অ্যাপেন্ড করে দিতে হবে। এটা কিভাবে করতে হবে, তাহলে এটা করার জন্য আমাদের মেথডের নাম, ওরা একটা জাভাস্ক্রিপ্ট আমাদের একটা মেথড দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি আগে আপনাকে প্যারেন্ট এলিমেন্টকে ধরতে হবে, সিলেক্ট করতে হবে, দেন একটা মেথড দিতে হবে, সেটা হচ্ছে কি অ্যাপেন্ড চাইল্ড। তার মানে আপনি কার মধ্যে অ্যাপেন্ড করতে যাচ্ছেন, অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে আপনি কি টেক্সটটাকে এইচটিএমএল ডকুমেন্টে কি ওই এলিমেন্টের ভিতরে অ্যাপেন্ড করে দিতে হবে। তাহলে এখন ফার্স্ট কাজ হচ্ছে, তাহলে আমাদের কি একটা প্যারেন্ট আমাকে এখানে কি তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, ডিপ, এটা একটা কি আইডি দিচ্ছি, প্যারেন্ট। ওকে, তাহলে জাস্ট এখানে একটা ফাঁকা আমরা ডিপ নিলাম, যেটার নাম দিচ্ছি আমরা কি প্যারেন্ট। এখন আমার চাচ্ছি কি এই যে প্যারেন্ট একটা ডিপ আছে এর ভিতরে আমি এই যে এলিমেন্টটাকে তৈরি করলাম আমরা এটাকে আমরা কি পেস্ট করে দিই বা অ্যাপেন্ড করে দিই। তাহলে এটা যদি আমি করতে যাই তাহলে প্রথম কাজ হবে কি আমার এই যে যেটার ভেতরে আমি অ্যাপেন্ড করব সেই এলিমেন্টটাকে আগে কি জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার জন্য আমরা কি একটা আইডি দিলাম, তাহলে আইডি ধরে কি জাভাস্ক্রিপ্টে এটাকে আমরা কি আগে সিলেক্ট করে নেব। চলেন এটা আমরা করে ফেলি, ডকুমেন্ট ডট একটা ভেরিয়েবল লিখে ফেলি কনস, এটা হচ্ছে কি প্যারেন্ট, প্যারেন্টস। ওকে, এরপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা যেহেতু আইডি ওখানে দিছি আইডি ধরে কি সিলেক্ট করতেছি, আইডির নাম দিছিলাম কি প্যারেন্ট, কপি করি কন্ট্রোল, এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে আগে আগে কি আমরা কনসোল করে দেখবো আসলে এলিমেন্টটাকে প্রপারলি সিলেক্ট করতে পারছি কিনা। ওকে, তাহলে দেখেন আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে কি প্যারেন্টটাকে সিলেক্ট করলাম। এখন এভাবে প্রত্যেকটা যখন তৈরি করবেন বা কোনো কিছু করবেন অবশ্যই অবশ্যই আগে চেক করে নেবেন যে আসলে আমি এই যে কাজটা করলাম এটা আমার ঠিক আছে কিনা। আপনারা করেন কি একসাথে অনেকগুলো কোড লেখেন, দেখা যাচ্ছে যে ইরর হলে একসাথে অনেকগুলো ইরর পান, এগুলো ঠিক করতে পারে পরে সমস্যা হয়। তো এভাবে করা যাবে না, আপনাকে হচ্ছে যে প্রত্যেকটা কাজ যখন করবেন সাথে সাথে আপনি চেক করে নেবেন আমার কোনো ইরর দিচ্ছে কিনা। আমরা এই যে এলিমেন্টটাকে সিলেক্ট করলাম সাথে সাথে কি এটাকে আগে কনসোল করে দেখে নেব যে এলিমেন্টটা আমি ঠিকঠাক মতন পাচ্ছি কিনা। যদি আউটপুটে গিয়ে একটু কি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার এখানে কি এলিমেন্টটা দেখাচ্ছে, তার মানে আমি আমার এটা কি ঠিকঠাক মতন সিলেক্ট হয়েছে। এখন কাজ কি, এই যে এলিমেন্ট আমরা তৈরি করছি ক্রিয়েট এলিমেন্ট দিয়ে, তাহলে এই যে এলিমেন্ট ডিপটাকে তৈরি করছি এটাকে আমরা কি এর ভিতরে অ্যাপেন্ড করে দেব। তাহলে অ্যাপেন্ড করার জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের একটা মেথড দিয়ে দিয়েছে, মেথডের নাম কি অ্যাপেন্ড চাইল্ড। তাহলে এখন আমাকে লিখতে হবে কি প্যারেন্ট, আগে লিখতে হবে প্যারেন্ট কোন কার মধ্যে আমি কি অ্যাপেন্ড করতে যাচ্ছি এটা দিতে হবে। তাহলে আমাদের কোন কার মধ্যে রাখতে যাচ্ছি এই যে প্যারেন্ট নামের যে এলিমেন্টটা আছে এটা, তাহলে এটা হবে কি প্যারেন্ট ডট, এরপরে আমরা কি করতে যাচ্ছি এই প্যারেন্টের ভিতরে কি করতে যাচ্ছি এই যে এলিমেন্টটাকে আছে এটাকে কি অ্যাপেন্ড করে দিতে যাচ্ছি। তাহলে মেথড আমাদেরকে লিখতে হবে কি অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড অ্যাপেন্ড চাইল্ড। এখন এই অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে আমাকে বলে দিতে হবে কোন এলিমেন্টটাকে আমি কি অ্যাপেন্ড করতে চাচ্ছি ওর ভিতরে রাখতে যাচ্ছি। তাহলে এই যে আমরা ডিভ এলিমেন্টটাকে তৈরি করলাম এটাকে আমরা কি এর ভিতরে রাখতে যাচ্ছি। তাহলে এই যে ডিভ এলিমেন্ট যেটা আছে এটা এই ভেরিয়েবলটাকে কি এখানে আমরা দিয়ে দিই। বুঝতে পারছি এতটুকু, আমরা যে এলিমেন্টের ভিতরে পেস্ট করতে যাচ্ছি বা যে এলিমেন্ট এইচটিএমএল এলিমেন্টের ভিতরে একটা এলিমেন্ট তৈরি করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, এখন আমরা চাচ্ছিলাম কি এই
ডিপটা বা এই প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে, এই ডিপটা আছে এর ভিতরে আমরা এই যে এলিমেন্টটা আমরা তৈরি করলাম এটাকে রাখবো, মানে এর ভিতরে রেখে দেবো। এটা করার জন্য তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, আমাদের এই যে এলিমেন্টটা আমরা এর ভিতরে রাখবো এটাকে আমাকে আগে জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করে নিতে হবে। তাহলে ওটাকে আমরা কি প্রথমে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এখন এর ভিতরে যদি আমি কোনো কিছু দিতে যাই, জাভাস্ক্রিপ্ট আপনাকে একটা মেথড দিয়েছে, সেটা হচ্ছে কি অ্যাপেন্ড চাইল্ড। এই অ্যাপেন্ড চাইল্ড মেথডের মাধ্যমে আপনি কি করতে পারেন, কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্টকে কি আপনি রাখতে পারেন। তো আমরা এই কারণে এটাকে সিলেক্ট করার পরে এখন বলতেছি কি প্যারেন্ট এলিমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, প্যারেন্ট যেটা আছে ওটার ভিতরে কি করতেছি আমরা অ্যাপেন্ড চাইল্ড করতেছি, একটা চাইল্ড এলিমেন্টকে ওর ভিতরে রাখতেছি। এরপরে ওটার নাম হচ্ছে কি এই যে আমরা ডিপটা তৈরি করলাম এই ডিপটাকে কি ওর ভিতরে রেখে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করে একটু আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে এখানে আমাদের কোনো কিছু ছিল না, শুধু একটা কি হেডিং। এরপরে আমরা কি করলাম, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা এলিমেন্টকে কি এর ভিতরে প্যারেন্ট এলিমেন্টের ভিতরে রেখে দিচ্ছি। যদি রিফ্রেশ করে দেখি আসছে কিনা, তাহলে দেখেন প্রপারলি আমার এখানে কি আরেকটা ডিপ দেখা যাচ্ছে। এবং যদি আমি এলিমেন্টে যাই, এখান থেকে যদি আমরা বডিতে দেখি, দেখেন এই যে এখানে ডিপটা ছিল এটা এইচটিএমএল ছিল কি ফাঁকা, এখন এই ফাঁকা ছিল, কিন্তু এখন দেখেন এলিমেন্টে একটি একটা কি আরেকটা ডিপ দেখা যাচ্ছে। এই ডিপটা কোথা থেকে আসতেছে, তাহলে এটা আসতেছে আমাদের কি, দেখেন এই যে প্যারেন্ট যে ডিপটা এর ভিতরে কোনো কন্টেন্ট দেয়া আছে এইচটিএমএল আমাদের, এইচটিএমএল এর ভিতরে আমরা কি কোনো সাইড এলিমেন্ট রাখছি না। কিন্তু এলিমেন্টে এখন যদি আসি, দেখেন এর ভিতরে কি আরেকটা ডিপ আছে, ওর ভিতরে একটা কি প্যারাগ্রাফ আছে। তাহলে এটা কোথা থেকে আসতেছে, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে। আমরা কি এখান থেকে কি করছি, জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে এই এলিমেন্টকে ধরে একটা কি করছি, একটা আমাদের এই যে একটা এলিমেন্ট তৈরি করছি এটাকে কি করে দিছি অ্যাপেন্ড করে দিছি। এখন দেখা যাচ্ছে এই প্যারেন্টের ভিতরে কি এই এলিমেন্টটা আমরা এই কারণে কি ওখানে দেখতে পাচ্ছি। তাহলে জাভাস্ক্রিপ্টে একটা এলিমেন্ট তৈরি করা যায় কিভাবে, এটা আমরা বুঝতে পারছেন। এরপরে কিভাবে একটা এলিমেন্টকে কি কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের ভিতরে কি রাখতে পারে এটা আমরা কি দেখে নিলাম। আচ্ছা আরেকটা দেখি, ধরো এই যে একটা আমার ইউএল আছে, ইউএল এর ভিতরে আমাদের কি থাকে এলআই, তাই না? আচ্ছা এখানে আমরা কি ডিপ তৈরি একটা করলাম, এরপরে হচ্ছে কি আরেকটা করি ইউএল। এখানে ইউএল এর ভিতরে সাধারণত আমাদের কি তৈরি করতে হয়, এলআই। ওকে, আমরা এখানে কোনো এইচটিএমএল এ কোনো এলআই রাখলাম না, আমরা এখানে জাস্ট কি এটা ফাঁকা রেখে দিলাম। এখানে একটা আইডি দেই জাস্ট, এটাকে যাতে আমরা জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে পারি। আইডি নাম দিচ্ছি কি ইউএল, এভাবে দিলাম। তো একটা ইউএল নামের একটা কি আইডি দিয়ে দিলাম। এখানে আমাদের কি কোনো কন্টেন্ট নেই। আউটপুটে গিয়ে যদি আমরা রিফ্রেশও করি, তাহলে দেখেন ইউএল এর ভিতরে কি কোনো কিছু নাই, এই কারণে আমরা কোনো কিছু দেখতেও পাচ্ছি। এখন আমরা এরকম চাচ্ছি যে না আমার এখানে এই যে এলআই গুলা থাকবে এগুলোকে আমরা কি এইচটিএমএল এ দেবো না, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ইউএল এর ভিতরে কি কিছু এলআই তৈরি করে দেবো। তাহলে এলআই যদি, তাহলে কিভাবে করতে পারি এটা, তাহলে প্রথমে আমাকে কি এলআই এলআই আমাকে কি তৈরি করে নিতে হবে, এলআই এলিমেন্টটাকে কি তৈরি করে নিতে হবে। ফার্স্ট আমরা আরেকটা এলিমেন্ট তৈরি করে নেই, এলআই ডকুমেন্ট ডট, তৈরি করার জন্য আমাদের মেথডের নাম কি লিখতে হয়, ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। এই মেথডের মধ্যে আমাকে বলে দিতে হবে আমি কোন এলিমেন্টটাকে কি তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি কি এলআই। ওকে, তাহলে এটা আমাদের কি তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এর ভিতরে কি কোনো কিছু টেক্সট নেই, একটা শুধু কি ট্যাগ তৈরি হয়েছে। আমরা যদি কনসোল করে দেখি এলআই, কনসোল ট্যাবে যাই, এরপরে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি একটা এলআই তৈরি হয়ে গেছে। এখন এই এলআই এর ভিতরে কি কোনো কিছু কন্টেন্ট নেই। এখন আমাদের কি কন্টেন্ট একটা দিতে হবে, কন্টেন্ট না দিলে তো আউটপুটে আমরা কোনো কিছু দেখতে পারবো না। কন্টেন্ট দিতে কিভাবে দিতে পারি, ওকে, তাহলে এই যে এলআইটা আমরা তৈরি করলাম এলআই ডট ইনার টেক্সট, ইনার টেক্সট দিয়ে আমরা কি করতে পারি ভিতরে মাঝখানে কন্টেন্ট গুলো কি অ্যাক্সেস করতে পারি। এরপরে এর ভিতরে ইকুয়াল দিয়ে আমরা নতুন একটা কি টেক্সট এর ভিতরে দিয়ে দিব। এই যে টেক্সটটা আছে এটাকে আমরা কি কপি করে জাস্ট এর ভিতরে বসাই দিচ্ছি। তাহলে
আচ্ছা, এরকম যদি কখনো প্রবলেমে পড়েন, দেখেন এখানে আমাদের যেহেতু কি ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, ডাবল কোটেশন দিয়ে শেষ করছি, এখানে মাঝখানে দেখেন আরেকটা ডাবল কোটেশন আছে। তাহলে এটা এরকম হচ্ছে যে এখান থেকে শুরু, এখানে আছে কি স্ট্রিংটা শেষ, এরকম ও বুঝে নিচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই কারণে আমাদের কি একটা এরর দিচ্ছে। যদি এরকম কখনো হয়, তাহলে আপনাকে আর কি কোটেশন গুলো চেঞ্জ করে দিতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট এই কারণে অনেকগুলো কোটেশন সাপোর্ট করে। একটা আছে কি সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন। আপনি যদি বাইরে ডাবল কোটেশন রাখেন, তাহলে প্রথমে আছে কি আপনাদের সিঙ্গেল কোটেশন রেখে দেন। তাহলে এটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট, আর এটা এখানে আমরা করতেছি কি অ্যাপেন্ড। এখন যদি অ্যাপেন্ড করতে যাই, দেখেন এই যে এলিমেন্টটাকে যদি আমি অ্যাপেন্ড তৈরি করলাম, ইউএল এর ভিতরে আমরা কি রেখে দিতে যাচ্ছি, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই এলিমেন্টটাকে আগে কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি ছিল আমাদের ইউএল। তাহলে ইউএলটাকে আমরা কি সিলেক্ট করলাম, এটার নাম ভেরিয়েবলের নাম দিলাম কি ইউএল। ওকে, এটাকে আগে কি কনসোল করে দেখি ইউএল। এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিছি ইউএল, এখানে হচ্ছে কি ইউএল। তাহলে দুইটা আমরা কি ইউএল দিতে পারবো না, এটাকে জাস্ট কি এখন কমেন্ট করে রাখি, অথবা হচ্ছে যে প্যারেন্ট ইউএল, এভাবে দিই প্যারেন্ট। তাহলে ভেরিয়েবলের নামটা আমরা কি একটু চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা এটাকে কনসোল করে দেখি আসলে সিলেক্ট হয়েছে কিনা, প্যারেন্ট ইউএল, এটাকে কনসোল করে আমরা প্রথমে এভাবে করার পরে আপনারা কনসোল করে চেক করে নেবেন যে এলিমেন্ট গুলো আমাদের কি ঠিকঠাক মতন সিলেক্ট হচ্ছে কিনা। রিফ্রেশ করি, তাহলে দেখেন আমি কি একটা ইউএল আমি কি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা এলিমেন্টকে কি সিলেক্ট করা হয়ে গেছে। এখন এই এলিমেন্টের ভিতরে কি করতে যাচ্ছি, এই যে আমাদের ইউএলটা আছে এর ভিতরে এই যে এলআইটা আমরা তৈরি করলাম, এই এলআইটাকে কি এই ইউএল এর ভিতরে রেখে দিতে যাচ্ছি, বা চাইল্ড হিসেবে অ্যাড করতে যাচ্ছি। তাহলে কোনো একটা এলিমেন্টকে যদি চাইল্ড হিসেবে অ্যাড করতে যাই, তাহলে আমাদের মেথডের নাম কি হবে, অ্যাপেন্ড চাইল্ড। প্রথমে আমাকে বলে দিতে হবে কার মধ্যে চাইল্ডটা অ্যাড করতে যাচ্ছি, কার মধ্যে অ্যাড করতে যাচ্ছি আমরা এই যে ইউএলটাকে সিলেক্ট করলাম, এই ইউএল এর ভিতরে কি অ্যাড করতে যাচ্ছি। তাহলে আমাকে প্রথমে বলে দিতে হবে কি কার মধ্যে অ্যাড করতেছি, প্যারেন্ট ইউএল নামে যে এই যে ভেরিয়েবলটা আমরা রাখছি, এই যে ইউএলটা আছে, এটা এইচটিএমএল এর যে ইউএলটা আছে ওটাকে আমরা এর ভিতরে কি করতে যাচ্ছি, অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড মানে অ্যাপেন্ড চাইল্ড, কোন একটা ওর ভিতরে আমি রেখে দিতে যাচ্ছি, অ্যাড করতে যাচ্ছি, অ্যাপেন্ড অ্যাপেন্ড করে দিতে যাচ্ছি। এখন এটা একটা মেথড, এই মেথডের ভিতরে বলে দেন আপনি কোন এলিমেন্টটাকে অ্যাড করতে যাচ্ছেন। তাহলে আমরা এখানে এই যে এলআইটাকে তৈরি করছি, এই এলআইটাকে কি ইউএল এর ভিতরে অ্যাড করে দেব। এই কারণে আমাকে এখানে আছে কি এই মেথডের ভিতরে বলে দিতে হবে কোনটা আমরা এই যে এলআইটা তৈরি করছি, এই এলআইটাকে কি রেখে দিতে আছে। ওকে, সেভ করে দেখি যে আমরা আউটপুটে পাচ্ছি কিনা। রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এখানে কি একটা এলআই তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন এই দুইটা নিয়ে আরো কারো কোনো সমস্যা আছে, যে কি এলিমেন্ট তৈরি করা এবং হচ্ছে কি একটা এলিমেন্ট জাভাস্ক্রিপ্টের কোনো একটা প্যারেন্ট এলিমেন্টের ভিতরে চাইল্ড হিসেবে অ্যাড করা, এই দুইটা নিয়ে কি আরো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এতটুকু আগে সবাই পড়ে ফেলে। Okay, একটু এবার মনোযোগ দিয়ে দেখেন কি করতেছি, আপনাকে একটু বোঝার ট্রাই করেন। এখানে আমাদের এইচটিএমএল এ জাস্ট একটা ফাঁকা আমরা ডিভ রাখছি, এই ডিভের ভিতরে কোনো কন্টেন্ট নেই, আউটপুটে কোনো কিছু দেখা যাবে আমাদের না, কোনো কিছুই দেখা যাবে না, জাস্ট যেহেতু ফাঁকা। ধরেন এটার ভিতরে যদি কোনো টেক্সট থাকতো সেক্ষেত্রে কি টেক্সটটা দেখা যেত, আউটপুট দেখতে পারতাম, বাট যেহেতু ফাঁকা আমরা কোনো কিছুই কি দেখতে পারবো না। আচ্ছা, এই যে টেক্সট লিখে দিছি আমরা টেক্সটটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফাঁকা রাখলে কোনো কিছু আমরা দেখতে পারবো না, এটাকে আমরা ফাঁকায় রাখলাম। আমরা এই যে টেক্সটটা দেব, এই টেক্সটটা দেব কি দিয়ে, জাভা স্ক্রিপ্ট দিয়ে। আমরা এখান থেকে কোনো টেক্সট দেব না, এই টেক্সট এর ভিতরে একটা ট্যাগ আমরা এভাবে লিখবো প্যারাগ্রাফ। ধরেন এটা থাকবে প্যারাগ্রাফ লরে। এই যে কাজটা আমরা এখানে এইচটিএমএল এ করলাম, একটা ডিভ আছে, ডিভের ভিতরে কি একটা প্যারাগ্রাফ আছে,
এরকম একটা প্যারাগ্রাফ আমরা অ্যাড করব, বাট এই প্যারাগ্রাফটা অ্যাড করব কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট দিয়ে। এখানে কোনো আমাদের কোনো কোড থাকবে না, এখান থেকে আমরা কোনো কিছু অ্যাড করব না। এই ডিবের ভিতরে একটা প্যারাগ্রাফ অ্যাড করব, সেই প্যারাগ্রাফটা কি দিয়ে করব? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, এখন আপনি জাভা স্ক্রিপ্টে যদি যাই, জাভা স্ক্রিপ্টে আমরা প্রথমে কি করতে হবে? আমি যে পি এখানে পেজ এই ডিবের ভিতরে পিটাকে অ্যাড করব, তাহলে জাভা স্ক্রিপ্টে আমাকে প্রথমে কি ওই পিটাকে তৈরি করে নিতে হবে, তাই না? এইচটিএমএল হলে সরাসরি আমরা কি লিখে দিতে পারতেছি পি ট্যাগ, কিন্তু জাভা স্ক্রিপ্টে তার পি ট্যাগ লেখার কোনো সিস্টেম আছে? নাই। আপনাকে জাভা স্ক্রিপ্টে তাহলে কি পি ট্যাগটা আগে তৈরি করে নিতে হবে। এখন তৈরি করার জন্য জাভা স্ক্রিপ্ট আপনাকে একটা মেথড দিছে, সেটার নাম হচ্ছে কি ক্রিয়েট এলিমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল লিখলাম পজ, এটার নাম হচ্ছে কি যে কোনো নাম দিতে পারি আমরা, ধরেন প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাই রাখলাম। এরপরে আছে কি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ডকুমেন্টের মধ্যে আমরা কি করতেছি? একটা এলিমেন্ট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট এলিমেন্ট। এখন এই ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আপনাকে বলে দিব আমরা কোন এলিমেন্টটাকে তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা এই ডিভের ভিতরে কি দেখাতে যাচ্ছিলাম? একটা প্যারাগ্রাফ, তাই না? তাহলে আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য কি ট্যাগ লাগে? পি ট্যাগ। তাহলে আমরা এখানে পি ট্যাগ আমরা কি একটা তৈরি করে নিলাম। ওকে, সেভ করলাম। এখন এই যে পি ট্যাগটা আমরা তৈরি করলাম, এটা তৈরি করার পরে আপনি চেক করে নেন যে আসলে এটা তৈরি হয়েছে কিনা। আমরা যদি প্যারাটাকে একটু কনসোল করে দেখি, এটা যে আমরা তৈরি করলাম আসলে তৈরি হয়েছে কিনা, এভাবে একটু বুঝে বুঝে করার ট্রাই করবো। তো আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে একটা কি পি ট্যাগ দেখাচ্ছে, শুরু শেষ দেখাচ্ছে, দেখতেছেন পিছন থেকে? ওকে, প্যারাগ্রাফের পি ট্যাগে দেখেন এখানে একটা শুরু আর শেষ ট্যাগ দেখাচ্ছে, তার মানে আমাদের পি ট্যাগটা কি তৈরি হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে পি ট্যাগ আমরা তৈরি করলাম। এখন এই পি ট্যাগটা তৈরি করলাম, এটা যদি সরাসরি এর ভিতরে অ্যাপেন্ড করে দেই, তাহলে পির ভিতরে কোনো টেক্সট নাই, আর না থাকলে তো আউটপুটে কোনো কিছু দেখতে পাবো না। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে পি ট্যাগটা আছে এর ভিতরে মাঝখানে কি কোনো কিছু টেক্সট লিখে দিতে হবে। এখন টেক্সট লিখে দেওয়ার জন্য একটা এলিমেন্টের ভিতরে টেক্সট আমরা কিভাবে অ্যাড করে দিতে পারি বা কন্টেন্ট কিভাবে দিতে পারি, তো এগুলো তো আমরা এর আগে অনেক প্রথম দিনই দেখছিলাম। ডম নিয়ে যখন প্রথম ক্লাস হয় সেদিনই আমরা দেখছিলাম। আমরা যদি একটা এলিমেন্টের কন্টেন্ট কে দিতে চাই, তাহলে তিনটা উপায় দিতে পারি। একটা আছে কি ইনার টেক্সট, টেক্সট কন্টেন্ট, আর একটা আছে কি ইনার এইচটিএমএল। এখন এই তিনটার যে কোনো একটা আপনি কি ইউজ করতে পারেন। তাহলে এখানে যদি আমরা আসি, তাহলে এই প্যারাটাকে আমরা তৈরি করলাম, এই যে পিটাকে তৈরি করলাম, এটার ভিতরে কিছু টেক্সট আমরা লিখে দেবো। তাহলে কার ভিতরে লিখতেছি? পির ভিতরে ডট ইনার টেক্সট। তাহলে পি ডট ইনার টেক্সট, এই যে প্যারাটা আমরা প্যারাগ্রাফটা তৈরি করলাম, এটার ভিতরে ইনার টেক্সট লিখে দিব। তাহলে ইকুয়াল দিয়ে আমরা টেক্সট লাগে কি এখানে পেস্ট করে দিলাম। এতটুকু বুঝছেন? তাহলে একটা প্যারাগ্রাফ আমরা তৈরি করলাম কি দিয়ে? ক্রিয়েট এলিমেন্ট দিয়ে। এখন এই যে প্যারাগ্রাফটা তৈরি হইলো, এর ভিতরে কোনো কন্টেন্ট তো নাই। কন্টেন্ট দেওয়ার জন্য কিভাবে দিতে পারি আমরা? ইনার টেক্সট দিয়ে। তাহলে প্যারা ডট ইনার টেক্সট ইকুয়াল কি যে কন্টেন্টটা আমি দিতে যাচ্ছি ওই কন্টেন্টটা এখানে কি বসাই দিলাম। এতটুকু বুঝছি। এখন যদি আমরা প্যারাটাকে কনসোল করে দেখি আসলে এই পির ভিতরে এই টেক্সট গুলো অ্যাড হয়েছে কিনা, এভাবে একটা একটা করে যখন লাইন লিখবেন, প্রত্যেক লাইনে আপনারা কনসোল করে চেক করবেন। যদি এভাবে না করে শুধু কোড উঠান, কোনো লাভ নেই, এগুলো কোনো মাথায় কিছুই বুঝবেন না। এখন যদি রিফ্রেশ করে দেখেন, এখানে আবার কি একটা প্যারাগ্রাফ আছে এবং মাঝখানে দেখেন কি ডট ডট দেখাচ্ছে, তার মানে এর ভিতরে কোনো কিছু লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এর ভিতরে টেক্সট গুলো কি আমি দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা পি তৈরি করলাম আমরা প্রথমে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে, এরপরে ইনার টেক্সট দিয়ে কি ওর মাঝখানের এই কন্টেন্ট গুলোকে কি বসাই দিলাম। ওকে, তাহলে এই দুইটা কাজ কি আপনারা বুঝতে পারছেন? আমার সাথে কথা বলেন একটু, যদি বোঝেন। কি আরো কোনো কোশ্চেন থাকলে বা না বুঝলে বলবেন যে আমি বুঝিনি। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফ তৈরি করা হলো, প্যারাগ্রাফের ভিতরে টেক্সট দেওয়া হলো। এখন আমরা কি করতে যাচ্ছি? এই যে প্যারাগ্রাফটা আমরা তৈরি করলাম, প্যারাগ্রাফ ট্যাগটা বা পি ট্যাগটা, এটাকে আমরা কি করব? এইচটিএমএল এর এই যে ডিপটা আছে এর ভিতরে দেখাবো। আচ্ছা, এখন যদি এটাকে আমরা একটু এলিমেন্ট গুলো দেখি, এইচটিএমএল এ ইনস্পেক্ট করে এলিমেন্টে যদি যাই, এখানে দেখেন একটা ডিভ আছে, ডিভের ভিতরে কোনো কন্টেন্ট নেই, ফাঁকা। এখন আছে কি ফাঁকা, ইউএল একটা আছে, ইউএলটা হচ্ছে কি ফাঁকা। এখন আমরা যাচ্ছি এখানে এর ভিতরে একটা কি প্যারাগ্রাফ লিখে দিতে, কিন্তু দেবো কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট দিয়ে। এই ডিভের ভিতরে কোনো কন্টেন্ট নাই, আমরা একটা কি কন্টেন্ট দিতে যাচ্ছি প্যারাগ্রাফটা এর এই যে ডিভটা আছে এর ভিতর।
এখন আমি যদি এই ডিপের ভিতরে কোনো কিছু দিতে যাই তাহলে আমাকে প্রথমে কি এই ডিপটাকে আগে সিলেক্ট করতে হবে, তো নাহলে আমি কিভাবে দেবো? তাহলে এই যে ডিপটা আছে এটাকে প্রথমে আমাকে কি সিলেক্ট করতে হবে জাভাস্ক্রিপ্ট। তাহলে এই ডিপের একটা আমরা আইডি দিছি, নাম হচ্ছে কি প্যারেন্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি যেহেতু ওই ডিপের ভিতরে এই পিটাকে অ্যাড করব, তাহলে আমাকে ওই ডিপটাকে আগে কি সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল নেই কনস্ট, এটা হচ্ছে কি প্যারেন্ট ইকুয়াল ডকুমেন্ট ডট আইডি কে আমরা সিলেক্ট করতে কি দিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমার আইডির নাম কি প্যারেন্ট, এটাকে আমরা কি সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করলাম এটা সিলেক্ট হয়েছে কিনা আমি চেক করে দেখবো যে আমি যে এই লাইনটা যে এই প্যারেন্ট এলিমেন্টটাকে যে সিলেক্ট করলাম আসলে এটা সিলেক্ট হয়েছে কিনা। তাহলে এই যে প্যারেন্টটাকেও কি আমি কনসোল করে দেখে নেব, রিফ্রেশ করি, আমরা কনসোলে যাই রিফ্রেশ করি। আচ্ছা দেখেন এখানে আমি ডিপটা পাচ্ছি, তার মানে কি আমাদের ডিপটা সিলেক্ট হয়েছে। এখন যাচ্ছে কি এই ডিপের ভিতরে এই যে পিটা আমরা তৈরি করছি এই পিটাকে পেস্ট করে দিতে, অ্যাপেন্ড করে দিতে। তাহলে আমি যদি এই যার ভিতরে এই এলিমেন্ট অ্যাড করতে যাচ্ছি প্রথমে আছে কি সেটাকে লিখতে হবে। আমরা এটা কার মধ্যে রাখছি প্যারেন্ট, প্যারেন্ট। তাহলে আমি ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড। তাহলে আমি এই অ্যাপেন্ড চাইল্ড করতেছি কোনটাকে, এই যে পিটাকে। তাহলে এটা পিটার নাম এটা কোন ভেরিয়েবলে রাখছি প্যারা, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি কি প্যারা। তাহলে অ্যাপেন্ড চাইল্ড করতেছি প্যারা, এখন কার মধ্যে করতেছি এই যে প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে এটার ভিতর। কথাটা বুঝতে পারছি আমরা? আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন এই একটা কি প্যারাগ্রাফ এখানে আমরা এই যে প্যারেন্ট যেটা আছে এর ভিতরে এখন যদি দেখেন একটা এই যে পি ট্যাগ দেখাচ্ছে। এতক্ষণ কিন্তু খালি ছিল। আবার যদি এলিমেন্টে যাই দেখেন এই যে একটা ডিপ প্যারেন্ট, এতক্ষণ এই ডিপটা ছিল কি ফাঁকা। এখন যদি এটাকে এক্সপ্যান্ড করে দেই দেখেন এর ভিতরে একটা কি পি ট্যাগ চলে আসছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম একটা এলিমেন্ট কিভাবে তৈরি করে আর একটা হচ্ছে কি কিভাবে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের ভিতরে অ্যাপেন্ড করা যায়। এরপরে আসে রিমুভ চাইল্ড। এখন আমরা দেখলাম অ্যাড করে কিভাবে সেটা দেখলাম, বাট রিমুভ করে কিভাবে সেটা এখন দেখবো। আচ্ছা এখানে ধরেন আমার একটা ইউএল আছে, ইউএল এর মধ্যে কি এলআই আছে, এলআই অনেক কটা আমরা নিয়ে নিই আইটেম। টু থ্রি তাহলে এখানে একটা আমাদের ইউএল আছে, ইউএল এর মধ্যে কি চার পাঁচটা আইটেম আমরা নিলাম। এখন আমরা চাচ্ছি এই যে ইউএল আছে এখান থেকে আমরা যে কোনো একটা এলিমেন্টকে কি রিমুভ করব। রিমুভ করার জন্য কিভাবে করতে পারি আমরা এতক্ষণ দেখলাম কিভাবে অ্যাড করতে পারি, অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে মেথডের মাধ্যমে আমরা কি অ্যাড করতে পারি। এখন আসি আমরা রিমুভ করতে পারি। কোনো একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো আইটেম আছে, চাইল্ড এলিমেন্ট আছে, ওখান থেকে আমরা যে কোনো একটা চাইল্ড এলিমেন্টকে কি রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড দেওয়া আছে, তাহলে সেটা আছে কি রিমুভ চাইল্ড। আপনি যে প্যারেন্ট থেকে ডিলিট করতে যাচ্ছেন ওই প্যারেন্টকে সিলেক্ট করেন, দেন হচ্ছে কি রিমুভ চাইল্ড নামের যে মেথডটা আছে ওই মেথডের সাহায্যে কি আমরা চাইল্ড গুলোকে ডিলিট করতে পারবো। তাহলে আমাদের এখানে এই এলআই গুলো এগুলো আছে কি চাইল্ড, আর এর প্যারেন্ট কি আছে এই যে ইউএলটা আছে এটা হচ্ছে কি এর প্যারেন্ট। তাহলে প্যারেন্ট থেকে আমাকে কি এই চাইল্ড প্যারেন্টকে ধরে এই চাইল্ডকে কি রিমুভ করতে হবে। তাহলে আমাদের প্রথমে ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে প্যারেন্ট যেটা আছে এটাকে জাভাস্ক্রিপ্টে কি সিলেক্ট করতে হবে, মানে কোন প্যারেন্ট থেকে আপনি চাইল্ডগুলোকে ডিলিট করতে যাচ্ছেন, কোন প্যারেন্টের চাইল্ড আপনি কি ডিলিট করতে যাচ্ছেন। তো আমাদের যদি এখানে আসি আমাদের প্যারেন্ট এলিমেন্ট কোনটা ইউএলটা। তাহলে ফার্স্টে আছে কি ইউএলটাকে আগে সিলেক্ট করেন কজ প্যারেন্ট ইউএল। এটা আমরা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের মধ্যে আছে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন আইডি নাম ওখানে আমরা কি দিছি
ইউএল। তো ফার্স্টে আছে কি করলাম আমরা, দেখেন ইউএলটাকে কি সিলেক্ট করে নিলাম, দেন সিলেক্ট করার পরে ওকে, তাহলে আমাদের ফার্স্টে কোনো একটা প্যারেন্টের চাইল্ডকে যদি আমরা ডিলিট করতে যাই, তাহলে হচ্ছে যে কি প্যারেন্টকে সিলেক্ট করে তারপরে চাইল্ড এলিমেন্ট গুলোকে আমাদের কি ডিলিট করতে হবে। তাহলে এখানে আমাদের প্যারেন্টটাকে ইউএল আইটেম যদি আমি ডিলিট করতে যাই, এই আইটেমের প্যারেন্টকে ইউএল, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে গিয়ে কি ইউএলটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, এরপরে এটাকে কনসোল করে দেখবো আসলে এটা আমার সিলেক্ট হয়েছে কিনা। রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন আমাদের কি ইউএলটা আমরা পাচ্ছি, তার মানে ইউএলটা আমাদের কি সিলেক্ট হয়েছে। ওকে, এখন আসেন এই যে প্যারেন্ট আমরা সিলেক্ট করলাম, এর থেকে যদি আমরা কোনো চাইল্ড রিমুভ করতে যাই তাহলে কিভাবে করতে পারবো। জাভাস্ক্রিপ্ট এর জন্য আপনাকে একটা মেথড দেওয়া আছে, সেটা হচ্ছে কি রিমুভ চাইল্ড। রিমুভ চাইল্ড, তাহলে আমরা কোন প্যারেন্টের চাইল্ড গুলোকে ডিলিট করতে যাচ্ছি, এই যে ইউএলটাকে সিলেক্ট করছি এই ইউএল এ, তাহলে এই যে প্যারেন্ট ইউএল যেটা আছে এটার থেকে আমি একটা চাইল্ডকে রিমুভ করতে যাচ্ছি, এই কারণে ডট লিখতে হবে কি রিমুভ চাইল্ড। ওকে, রিমুভ চাইল্ড যদি আমি এভাবে বলে দেই, এখন আসেন এই যে রিমুভ চাইল্ড যে আমি দিলাম, এখন এখান থেকে আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, আমাদের এখানে আইটেম আছে কয়টা, পাঁচটা। তো পাঁচটা আছে, এখন আমি এই পাঁচটার মধ্যে থেকে কোন চাইল্ডকে রিমুভ করতে যাচ্ছি। পাঁচটা আইটেম আছে, পাঁচটা আইটেম থেকে কি কোন চাইল্ডটাকে রিমুভ করতে যাচ্ছি বা ডিলিট করে দিতে যাচ্ছি। এখন একটা কোন চাইল্ড আছে, এখানে আমাদের কয়টা আছে, পাঁচটা। তো পাঁচটার থেকে আপনি কোন এলিমেন্টকে ডিলিট করতে যাচ্ছেন, ওই এলিমেন্টটাকে কি সিলেক্ট করতে হবে। যে এলিমেন্টটাকে আপনি ডিলিট করতে যাচ্ছেন ওই এলিমেন্টটাকে কি এখানে বলে দিতে হবে। তাহলে ওই এলিমেন্টটাকে আগে কি আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে একটা নিলাম কি কনস্ট, ধরেন এলআই ইকুয়াল। আচ্ছা, এখন এই এলআই গুলোকে আমাকে সিলেক্ট করতে হবে কি ট্যাগ নেম দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, অথবা যে যেটাকে আপনি ডিলিট করতে যাচ্ছেন সেটার মধ্যে একটা কি আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। তো আমরা হচ্ছে যে আইডি দিয়ে তো অনেকগুলো করছি, এখানে একটা ট্যাগ নেম দিয়েও দেখি। ধরেন আমরা এখানে লিখতেছি কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আচ্ছা, এখন ট্যাগ নেম দিলে আমাদের কি দেয়, আমাদের ট্যাগের নাম আছে কি এলআই। এখন এই ট্যাগ নেমটা আমাদের কি দেয়, একটা হচ্ছে কি অ্যারে। এখন অ্যারের থেকে আমাদের কোন ইন্ডেক্সটাকে ইন্ডেক্স বলে দিলে কি আমরা চাইল্ডগুলোকে ধরতে পারবো। তাহলে এখানে পাঁচটা যদি আইটেম থাকে তাহলে ইন্ডেক্স শুরু হয় কোথা থেকে, জিরো থেকে। তাহলে প্রথমটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, জিরো দিয়ে, পরেরটা হচ্ছে কি ওয়ান, তারপরটা টু, থ্রি, ফোর। তাহলে এখন যদি আমি একবারে শেষেরটা ডিলিট করতে যাই তাহলে এটার ইন্ডেক্স কত, ফোর। তাহলে এখানে আমি বলে দিচ্ছি কি এই যে এলআই আছে, এলআই থেকে আমাদের হচ্ছে কি 5 নম্বর ইন্ডেক্স, 4 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটাকে কি রিমুভ করে দেয়। এখন যদি আমরা আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখি, রিমুভ চাইল্ড, রিফ্রেশ করি, তাহলে এটা হচ্ছে কি, তাহলে দেখেন 5 নম্বর যে আইটেমটা আছে সেটা কি রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে 3 নম্বর মাঝেরটাকে রিমুভ করবো, তাহলে 3 নম্বরে ইন্ডেক্স নাম্বার কত হবে, 2। ওকে, তাহলে দেখেন এখান থেকে কি 3 নম্বরটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে একটা আইটেমকে কিভাবে অ্যাড করতে পারেন আর একটা প্যারেন্ট চাইল্ড এলিমেন্টকে কিভাবে রিমুভ করতে পারে, আমরা এই দুটো জিনিস কি দেখলাম। তাহলে এখান থেকে আমাদের এই জিনিসগুলো কভার হয়ে গেছে, ক্রিয়েট এলিমেন্ট, অ্যাপেন্ড এলিমেন্ট, আর আছে কি রিমুভ চাইল্ড। এখন এই তিনটা দিয়ে আমরা একটা সিম্পলি একটা কাজ করবো না, টাস্ক কমপ্লিট করবো। এটা হচ্ছে এরকম একটা টাস্ক থাকবে, যেটা হচ্ছে কি একটা ইনপুট ফিল্ড থাকবে আর একটা বাটন থাকবে। বাটনে যে ইনপুট আমরা কোনো কিছু দেওয়ার পরে যদি এখানে ক্লিক করি, সাথে সাথে এটা কি এখানে অ্যাড হয়ে যাবে।
আবার যেটার উপরে আমি ক্লিক করব সেই জিনিসটা কি আবার রিমুভ হয়ে যাবে। এই ধরনের সিম্পল একটা কি আমরা টাস্ক করে ফেলবো। আচ্ছা, কি কথা আছে বুঝতে পারছেন? এখানে জাস্ট ইনপুট ফিল্ডের মধ্যে কি আমরা যে টেক্সটটা এলিমেন্টের ভিতরে কন্টেন্ট দিয়ে দেবো, অটোমেটিক একটা কি এলিমেন্ট তৈরি হয়ে এখানে এসে কি পেস্ট হয়ে যাবে। চলেন এটা আমরা করে ফেলি। ফার্স্টে আমরা লেআউটটা আগে ডিজাইন করে নেই, টু ডু লিস্ট, এরপরে আছে কি আমার ইনপুট বাটন লাগবে একটা, এরপরে আছে কি ইনপুট ফিল্ড একটা লাগবে, আর হচ্ছে একটা বাটন লাগবে। তাহলে এইচটিএমএল এ প্রথম উপরে আমরা করে ফেলি। এটা হচ্ছে যে হেডিং এর নিচে এখানে আচ্ছা, প্রথমে আমাদের কি থাকবে, জাস্ট হচ্ছে কি একটা ইনপুট ফিল্ড আর একটা হচ্ছে কি বাটন। ফর্ম নিলেও নিতে পারি, অথবা হচ্ছে কি জাস্ট ইনপুট ফিল্ড নিয়ে করে ফেলি। ইনপুট, এটা টাইপ হবে কি টেক্সট, আর এটা হচ্ছে নেম একটা দিয়ে দেই, নেম। নেম হচ্ছে টেক্সট। আমরা জাস্ট একটা কি ইনপুট ফিল্ড নিলাম, এর একটা কি টাইপ দিয়ে দিলাম, এর হচ্ছে কি নেম, এটার নাম দিয়ে দিলাম একটা। ওকে, এর নিচে থাকবে কি একটা বাটন। বাটনের ভিতরে লেখা থাকবে কি অ্যাড আইটেম। এরপরে আছে এই বাটনে যখন আমরা ক্লিক করবো তখন একটা কি ইউএল থাকবে, ইউএল এর ভিতরে জাস্ট কি এলআই গুলো অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আমরা ফাঁকা একটা কি ইউএল তৈরি করে নিই। ইউএল, এরপরে এটা একটা আইডি দিই। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি আমাদের প্রজেক্টে, তাহলে সিম্পলি দেখেন এখানে একটা কি ইনপুট ফিল্ড আছে আর একটা আছে কি বাটন আছে। এখন ইউএলটার ভিতরে কোনো কন্টেন্ট নাই, এই কারণে আমরা এখানে কি কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করতে যাচ্ছি এটা আগে বোঝেন। ফার্স্টে আছে এরকম একটা কি টু ডু অ্যাপ তৈরি করতে যাচ্ছি, যেটা কি করবে, আমরা যখন এখানে কোনো কিছু লিখবো, লেখার পরে এখানে যখন অ্যাড এ ক্লিক করবো, সাথে সাথে কি এই কন্টেন্ট গুলো হচ্ছে কি এলআই এলআই এর ভিতরে এসে বসে যাবে। এটা হচ্ছে এই যে ইউএলটা যেটা থাকবে ইউএল এর নিচে। ইউএল এর মধ্যে বাই ডিফল্ট আমরা কোনো কয়েকটা দিয়ে দিতে পারি, ধরেন আইটেম দুই তিনটা থাকলো। আচ্ছা, এই হলো আমাদের কি লিস্ট আইটেম। এখন আমরা চাচ্ছি কি করতে, দেখেন এখানে যখন আমি কোনো কিছু ভ্যালু দেব, দেওয়ার পরে যখন এটাকে এই অ্যাড আইটেমে ক্লিক করবো, সাথে সাথে এখানে একটা কি আমাদের আইটেম যোগ করে নেব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের এই যে এখানে আমি ক্লিক করে একটা কাজ করতেছি, যখন আমি এখানে ক্লিক করব সাথে সাথে কি একটা কাজ করব, তাহলে আমার এই বাটনের মধ্যে কি আমাদের একটা ক্লিক ইভেন্ট অ্যাড করতে হবে। তাহলে আমরা চলেন এটা করে ফেলি। তাহলে এই যে বাটনটা আমাদের আছে এইচটিএমএল এ, এখানে আমরা লিখলাম কি অন ক্লিক। আচ্ছা, অন ক্লিক হলে আমরা কি করবো, একটা ফাংশন কল করে দেবো। তাহলে আমরা একটা ফাংশন দিচ্ছি কি টু ডু।
এই নামের একটা কি ফাংশন থাকবে, যেটা ফাংশন যখনই এটার মধ্যে কি বাটনে ক্লিক করবো সাথে সাথে কি এই ফাংশনটা কল করে দিলাম। এখন জাভাস্ক্রিপ্টে এসে আমাদের কাজকে এই যে ফাংশন, যেটা বাটনে ক্লিক করলে একটা ফাংশন আমরা দিলাম, ওই ফাংশনটাকে কি তৈরি করা। ফাংশন টু ডু অ্যাপ, আমরা ফাংশনটাকে তৈরি করব। এখন কি কাজ করব, যে কাজগুলো হবে সেই কাজগুলো কি এর ভেতরে আমরা করে ফেলব। প্রথম কাজ কি হবে দেখেন তো, একটু বোঝার ট্রাই করি জিনিসগুলো। যখন আমি কোনো এখানে একটা আইটেম লিখতেছি সাথে সাথে কি হবে, একটা এলআই তৈরি হবে। তার মানে আমাকে কি একটা এলআই তৈরি করতে হবে, এবং এই এলআই এর ভিতরে টেক্সট গুলো কি হবে, এই যে ইনপুট ফিল্ডে আমরা যে ভ্যালু গুলো লিখবো সেগুলো হবে কি ওর ইনার টেক্সট হিসাবে আমরা নেব। এরপরে কি করবো, এটার মধ্যে জাস্ট কি অ্যাপেন্ড করে দিতে হবে। স্টেপ বাই দেখেন আমি কিভাবে বলতেছি, এভাবেই করবো, যেভাবে বলতেছি ঠিক এভাবে চিন্তা করি। প্রথমে আমাদের কাজকে এই বাটনে যখন আমি ক্লিক করতেছি, বাটনে ক্লিক করার সাথে সাথে কি হবে, একটা এলআই তৈরি হবে এবং ওর ভ্যালু হবে কি, বা এই মাঝখানের টেক্সটটা কি হবে, এই যে ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা, তাই না? এরপরে কি হবে, এই আইটেমটা এখানে কি অ্যাড করে দেবো। ওকে, তাহলে এতক্ষণ যেগুলো দেখছি এগুলোই জাস্ট খালি কি এখানে আমরা ইউজ করতেছি। দেখেন প্রথমে আছে কি বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা কি এলআই তৈরি করে নিতে হবে। তাহলে এলআই কিভাবে তৈরি, একটা এলিমেন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা জানি না। ওকে, তাহলে এই ফাংশনের ভিতরে যখন আমি কি ক্লিক করব সাথে সাথে কি হবে, একটা এলআই এলআই আমার কি তৈরি হয়ে যাবে। তো আমি একটা এলআই তৈরি করে নিই কনস্ট, তাহলে এটার নাম দিচ্ছি এলআই ডকুমেন্ট ডট। তাহলে এলআই যদি আমি কোন একটা এলিমেন্ট তৈরি করতে চাই তাহলে মেথডের নাম কি আমাদের ক্রিয়েট এলিমেন্ট। আমরা কোন এলিমেন্টটা তৈরি করতেছি, এলআই। তাহলে একটা এলআই আমরা কি তৈরি করে নিলাম। এরপরে যদি আমরা কনসোল করে দেখি, কনসোল ডট লগ, এলআইটাকে কি কনসোল করে দেখি আসলে এলআইটা তৈরি হয়েছে কিনা। তাহলে এই ফাংশনে যখন আমি কি বাটনে ক্লিক করবো সাথে সাথে আমার কি কনসোলে এটা প্রিন্ট হওয়ার কথা। দেখি কাজ করতেছে কিনা, আমাদের রিফ্রেশ করি। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে, কি দিচ্ছে, নোট ফাইল ফাইনাল এক্সাম্পল রিমুভ সেল নট এ নোট লিস্ট রিমুভ। ওকে, সেভ করে এখন যদি রিফ্রেশ করি, ওকে, এখন যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সাথে সাথে কি এলআইটা আমরা পাচ্ছি। জাস্ট একটা এলআই আমরা কি তৈরি করে নিলাম। এখন এলআই এর ভিতরে কন্টেন্ট, এই টেক্সট ইনার টেক্সট হিসেবে কোনটাকে দেবো, আমরা এখানে যে টেক্সটটা লিখে দেবো সেই টেক্সটটা হবে কি এই এলআই এর ইনার টেক্সট হিসেবে সেট করে দেবো। আচ্ছা, তাহলে ইনার, এখন এখানে নতুন একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ইনপুট ফিল্ডে কোনো কিছু আমরা লিখতেছি এর ভ্যালুটা আমরা কিভাবে নেব। আমরা জানি কি একটা আইটেমের যদি টেক্সটকে আমরা কন্টেন্টকে দেখতে চাই তাহলে সেটা কি দিয়ে দেখতে পারি, ইনার টেক্সট দিয়ে বা ইনার কন্টেন্ট দিয়ে, ইনার এইচটিএমএল দিয়ে। কিন্তু এখানে তো আর এটা তো আর কি এলিমেন্ট না, এটা হচ্ছে কি একটা ইনপুট ফিল্ড। তাহলে ইনপুট ফিল্ডের মধ্যে যা কিছু লেখা থাকবে এই টেক্সট গুলো আমরা কিভাবে নিতে পারি, কিভাবে জাভাস্ক্রিপ্টে পেতে পারি। এটার জন্য যে নেয়ার সিস্টেমটা হচ্ছে ভ্যালু কনস্ট, ধরেন এখানে দিচ্ছি কি টেক্সট বা কন্টেন্ট। একটা ইনপুট ফিল্ড থেকে আমরা কিভাবে ওর এই মাঝখানে যে টেক্সটটা আছে এটা নিতে পারি, এটা আমরা, তাহলে এটার যদি আমি ইনার টেক্সটটা বা এর মাঝখানের কন্টেন্ট গুলো নিতে চাই তাহলে আমাকে কি এই এলিমেন্টটা সিলেক্ট করতে হবে না। ওকে, তাহলে চলেন আমরা এর একটা আইডি দিয়ে দেই, ইনপুট ফিল্ডের আইডি নাম দিলাম হচ্ছে কি ইনপুট ফিল্ড আইডি। ইনপুট ফিল্ড, ওকে, জাস্ট সিম্পলি এভাবে বোঝার জন্য দিয়ে দিই। এই যে একটা ইনপুট ফিল্ড আমরা এখানে আছে, এর ভ্যালুটা আমার কি বা এর টেক্সটটা আমাদের দরকার, তাহলে এটাকে আগে কি সিলেক্ট করে নেই আমরা। ইনপুট ফিল্ড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নাম কি আমাদের ইনপুট ফিল্ড। তাহলে এটাকে আমরা এটাকে আমরা বলে দিই কি ইনপুট ফিল্ড। ওকে,
এটাকে আমরা কনসোল লগ করে দেখি পাচ্ছি কিনা। রিফ্রেশ। ওকে, এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে দেখেন ইনপুট ফিল্ডে আমরা কি পাচ্ছি। আচ্ছা, তাহলে ইনপুট ফিল্ডটাকে আমরা কি সিলেক্ট করতে পারছি। এখন আসেন ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো আমরা কিভাবে নিতে পারি। একটা এইচটিএমএল এলিমেন্টের আমরা টেক্সট গুলো কি দিয়ে পাই, ইনার টেক্সট দিয়ে। এখন ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো আমি কিভাবে পেতে পারি। ইনপুট ফিল্ডের জন্য ভ্যালু আছে এলিমেন্ট ডট, যে এলিমেন্টে আমরা সিলেক্ট করতেছি ওটা ডট ভ্যালু। আমরা যদি একটা ইনপুট ফিল্ডে ভ্যালু লিখে দেই তাহলে আমি ওই এলিমেন্টের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা আমি পেয়ে যাবো। ইনপুট ফিল্ডের ভিতরে যে কনটেক্সটটা থাকবে সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, ডট ভ্যালু। আমরা ডট ইনার টেক্সট দিয়ে কি করি, এলিমেন্টের মাঝখানের টেক্সট গুলো আমরা পেতে পারি। আর ইনপুট ফিল্ডে যদি আমি টেক্সট গুলো নিতে চান তাহলে আপনাকে দিতে হবে কি, ডট ভ্যালু। এই দুইটা হচ্ছে পার্থক্য, এখানে একটু নোট করে নেন এটা সবাই। যে আমি যদি কোনো একটা এইচটিএমএল ট্যাগের মাঝখানের কন্টেন্ট গুলো দেখতে চাই তাহলে আমরা ওইগুলো দেখতে পারি কি, ইনার টেক্সট কন্টেন্ট, ইনার এইচটিএমএল দিয়ে। আর যদি কোনো ইনপুট ফিল্ডের ভ্যালু আপনি নিতে চান সেটা দেখতে পারবেন কিসের মাঝে, কি দিয়ে, ডট ভ্যালু দিয়ে। ওকে, এখন যদি আমরা সেভ করলাম ফাইলটা, কোনো একটা কন্টেন্ট এখানে কি টেক্সট দিলাম, এরপরে যদি আমরা কি রিফ্রেশ করে নিয়ে যাবো, অ্যাড করি আনডিফাইন্ড। টেক্সট document dot get element by id input field ইনপুট এফ আসতেছে কেন এখানে, ট্যাগের নাম কি ভুল করছি। ভুল তো সবই তো ঠিক দেখতেছি। ইনপুট টাইপ হবে কি টেক্সট, নেম হবে কি, একটা নাম আছে, এরপর হচ্ছে যে ওকে। তাহলে এখানে ছিল কি ক্রিয়েট এলিমেন্ট হয়ে আছে গেছিল, তাহলে এটা আমরা সিলেক্ট করলাম। এখন যদি দেখি ঠিক থাকার তো কথা। ওকে, তাহলে দেখেন এখন আমরা কি ইনপুট ফিল্ডটা পাচ্ছি। আচ্ছা, এখন ইনপুট ফিল্ডের থেকে আপনি যদি ভ্যালুটা নিতে চান বা ওর ভিতরের টেক্সটটাকে নিতে চান সেটা পেতে পারেন কি ইনপুট ফিল্ড ডট ভ্যালু দিয়ে। তাহলে আমরা এটা সিলেক্ট করছি কি ইনপুট ফিল্ড কনস্ট, এটা হচ্ছে কি ইনপুট ভ্যালু। আমরা ইনপুট ভ্যালু নামের একটা কি ভ্যারিয়েবল নেবো, এর ভিতরে কি ইনপুট যে ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা থাকবে এটাকে কি রেখে দেবো। তাহলে ইনপুট ফিল্ডের নাম এখানে কি দিয়েছি আমরা, ইনপুট ফিল্ড ডট। আর এই যে ইনার টেক্সট হচ্ছে কি আমাদের কোনো একটা ট্যাগের মাঝখানের কন্টেন্টটা পাওয়ার জন্য। আর যদি আপনি কোনো একটা ইনপুট ফিল্ডের মাঝখানের ভ্যালুগুলো নিতে চান সেটা পাবেন কোথার মধ্যে, ভ্যালুর ভিতরে, ইনপুট ফিল্ড ডট ভ্যালু। এখন যদি আমরা এটাকে কনসোল করে দেখি আমরা ভ্যালুটা পাচ্ছি কিনা। তাহলে দেখেন সাথে সাথে কি আমি যখন বাটনে ক্লিক করতেছি আমাকে কি ভ্যালুটা দিয়ে দিচ্ছে। তাহলে ইনারটে ইনপুট ফিল্ডের মাঝখানের ভ্যালুগুলো নেওয়ার জন্য কি ইউজ করতে হয়, ডট ভ্যালু। আর ট্যাগের মাঝখানের কন্টেন্ট গুলোর জন্য কি লিখতে হবে, ডট ইনার এইচটিএমএল। পার্থক্য শুধু এতটুকু, ইনপুট ফিল্ডের ভ্যালুর জন্য আপনাকে লিখতে হবে ভ্যালু। তাহলে দেখেন আমাদের দুইটা কাজ কিন্তু শেষ। একটা কাজ হচ্ছে কি এলআই তৈরি করা,
এরপরে আছে ইনপুট ফিল্ডের মাঝখানে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটাও কি আমরা পেয়ে গেছি। এখন কি আছে, এই যে এলআই এর ভিতরে এই টেক্সটটাকে কি সেট করে দেওয়া। তো আমার এলআই এর নাম কি এলআই, তাহলে এলআই ডট ইনার টেক্সট কি হবে, ইনার টেক্সট হিসেবে আমরা কি করব, এই যে ভ্যালুটা পাচ্ছি ভ্যালুটাকে কি বসাই দিব। তাহলে এটা হচ্ছে কি দিচ্ছে ইনপুট ভ্যালু। এর আগে আমরা কি করছিলাম, টেক্সটটাকে আমরা কি হাতে লিখে দিছি তাই না। এখন আর হাতে লিখে দিলাম না, আমরা হাতে না লিখে কি করতেছি, এখান থেকে জাস্ট ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা নিচ্ছি, ওই ভ্যালুটাকে কি করতেছি ইনার টেক্সট দিয়ে কি ওই এলআই এর ভিতরে সেট করে দিলাম। তাহলে এই যে এখানে যে কাজটা করছি আমরা, ঠিক সেম কাজটাও কি এখানে আমরা এই কয় লাইন, এই 2 লাইন লিখে কি করলাম। এতটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন। হ্যাঁ, ওকে, এখানে দেখেন একটা একটা করে লাইন দেখে বোঝা। ফার্স্টে আমরা কি করছি, আমাদের কাজ কি, যখন আমি এই বাটনে ক্লিক করব সাথে সাথে কি হবে, আমাদের একটা এলআই তৈরি করা লাগবে তাই না। কেন এলআই তৈরি করবো, এই যে ইউএলটা আছে ইউএল এর ভিতরে কি আমরা একটা এলআই অ্যাড করে দেবো। যখন এই বাটনে ক্লিক করতেছি সাথে সাথে কি এখানে আমরা একটা চাইল্ড আইটেমকে কি পেস্ট করে দেবো। এই যে কাজটা করছি উপরে, সেম কাজ কিন্তু আমরা করতেছি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এতক্ষণ শুধু আমরা করছিলাম হাতে লেগে করছি, এখন আমরা করতেছি কি একটা বাটন এখানে ক্লিক করার পর, এতটুকুই হচ্ছে পার্থক্য। তো উপরে যে কাজটা করছি দেখেন, আমরা প্রথমে যদি একটা এলিমেন্টকে সেট করতে যাই তাহলে এলিমেন্টটাকে কি আগে তৈরি করতে হয় তাই না। তাহলে সেম কাজটা এখানে করলাম, আমরা একটা এলআই কি বাটনে যখন ক্লিক করতেছি আমরা এলআই একটা তৈরি করে নিলাম। এলআই তৈরি করার পরের কাজ কি, এলআই এর তো একটা কন্টেন্ট দিতে হবে তাই না। এখন কন্টেন্ট আমরা কিভাবে দিছিলাম, ওই এলিমেন্টকে এলআই ডট আছে কি ইনার টেক্সট দিয়ে আমরা একটা কন্টেন্ট লিখে দিছি। বাট এখন আমরা কি করতেছি, কোনো টেক্সট লিখে দেব না, আমরা লিখে দেবো কোথায়, এই যে ইনপুট ফিল্ডে যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটা এর এলআই এর মধ্যে কি বসাই দেব। তাহলে ইনপুট ফিল্ডের টেক্সট যদি আমি এখানে ইনার টেক্সট হিসেবে সেট করতে যাই, তাহলে আগে তো আমাকে ইনপুট ফিল্ডের টেক্সটটাকে নিতে হবে তাই না। ইনপুট ফিল্ডে কি লেখা আছে সেই ভ্যালুটা নিতে হবে। এই ভ্যালুটা নেওয়ার জন্য আমরা কি করলাম, প্রথমে ইনপুট ফিল্ডটাকে একটা আইডি দিয়ে সিলেক্ট করছি। সিলেক্ট করলে এখন ইনপুট ফিল্ডের মাঝখানে যে টেক্সটটা থাকবে এটা কি দিয়ে পাবো আমরা, ইনপুট ফিল্ড ডট ভ্যালু। কথাটা বুঝতে পারছি। একটা এইচটিএমএল ট্যাগের মাঝখানের টেক্সট গুলো আমরা কন্টেন্ট গুলো কি দিয়ে পাই। আচ্ছা দেখেন এখানে আমাদের একটা কি এই যে একটা প্যারাগ্রাফ আছে তাই না। আমি যদি এখন এই প্যারাগ্রাফটাকে অ্যাক্সেস করতে যাই তাহলে কি দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, ইনার টেক্সট অথবা হচ্ছে কি ইনার এইচটিএমএল। ওকে, তাহলে এখানে যদি আমি এটা হচ্ছে ট্যাগের ক্ষেত্রে, আর এটা কিন্তু কোনো ট্যাগ না, এটা হচ্ছে এটা ট্যাগ ঠিক আছে, বাট এটা একটা কি সাথে ইনপুট ফিল্ড। আপনি যদি ইনপুট ফিল্ডের এই টেক্সটটাকে যদি অ্যাক্সেস করতে যান, ইনপুট ফিল্ডের মাঝখানে কি আছে এটা যদি অ্যাক্সেস করতে যান তাহলে আপনাকে লিখতে হয় ভ্যালু। ইনার টেক্সটের পরিবর্তে লিখতে হয় শুধু কি ভ্যালু। কথাটা বুঝতে পারছি। ইনার টেক্সট আর হচ্ছে ভ্যালু, ইনপুট ফিল্ডের ক্ষেত্রে ভ্যালু, পার্থক্য এতটুকু। তাহলে ইনপুট ফিল্ড ডট ভ্যালু যদি দেই তাহলে এই ইনপুট ফিল্ডের ভিতরে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা আমরা কি পেয়ে যাব। তাহলে ওই টেক্সটটা আমরা কি এখানে পাচ্ছি, ভ্যালু দিয়ে নিলাম, আমরা নেওয়ার পরে কি করতেছি একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। এখন ওটাকে কি করতেছি, এই যে এলআইটা আমরা তৈরি করলাম এই এলআই এর ভিতরে কি ইনার টেক্সট হিসাবে ইনপুটের যে ভ্যালুটা আমরা পাচ্ছি এটা বসাই দিলাম। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের এখানকার কাজ গেল, এই যে টেক্সটটাকে ভিতরে সেট করা, একটা এলআই এর কন্টেন্ট সহ তৈরি করা। এখন এটা এলআই তৈরি হয়ে গেল, এখন তৈরি করার পরে কাজ কি, এই যে ইউএলটা আছে এর ভিতরে কি অ্যাপেন্ড করে দেয়, এর ভিতরে কি অ্যাপেন্ড করে দিব। তাহলে একটু আগে যে কাজ করলাম আমাদের কি সেম কাজ এখানে করতে হচ্ছে। তাহলে আমি যদি কোনো একটা প্যারেন্টের মধ্যে অ্যাপেন্ড করে দিতে চাই তাহলে আমার কি ওই প্যারেন্টটাকে সিলেক্ট করতে হবে। তাহলে প্যারেন্টটাকে ধরে চলেন, প্যারেন্টটাকে আমরা কি এখানে সিলেক্ট করে রাখি, প্যারেন্ট কনস্ট প্যারেন্ট। প্যারেন্টের মধ্যে আমরা একটা আইডি দিছিলাম, আইডির নাম হচ্ছে কি এই যে ইউএল, হ্যাঁ প্যারেন্ট ইউএল। তো এটাকে আমরা সিলেক্ট করে নেই, কন্ট্রোল সি।
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্যারেন্ট ইয়ার। তাহলে প্যারেন্ট ইয়ারটাকে আমরা কি সিলেক্ট করলাম। এখন এই প্যারেন্ট ইয়ারের মধ্যে আমরা কি করব, এই যে এলআইটা আমরা তৈরি করলাম এটাকে জাস্ট কি অ্যাপেন্ড করে দেব, কন্ট্রোল সি। তাহলে নিচে এসে কাজ কি, এই যে প্যারেন্ট আমরা সিলেক্ট করলাম, এই যে এলআইটা তৈরি করলাম, এলআইটাকে এটাকে এখানে কি পেস্ট করে দেব। যখন এই বাটনে ফাংশনটা কল হবে সাথে সাথে কি একটা এলআই তৈরি হবে, এবং ওই এলআই এর মধ্যে কি এলআইটা কোথায় বসে যাবে, এই যে প্যারেন্ট আমরা যেটা সিলেক্ট করলাম প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করে দেবো। অ্যাপেন্ড চাইল্ড কোনটাকে করে দেবো, এই যে এলআইটা আমরা তৈরি করলাম এই এলআইটাকে কি জাস্ট কি অ্যাপেন্ড করে দেবো। দেখেন এখানে যে কাজটা করছি আমরা, তাহলে প্যারেন্টকে আমরা আগে কি সিলেক্ট করছি, দেন হচ্ছে কি প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করে দিছি কি যেটা আমরা তৈরি করছি সেটা। এখানে ওই একই কাজ করলাম, জাস্ট খালি এটা কি একটা ফাংশনের ভিতরে করতেছি, পার্থক্য শুধু এতটুকু। তাহলে এই প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম, আমরা এলআই যেটা তৈরি করলাম আমরা এখানে সেই এলআইটাকে কি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এখানে যাই রিফ্রেশ করি, তাহলে এখানে যাই এখন যদি আমি কোনো একটা ভ্যালু দেই সাথে সাথে এটা ফাংশনে যখন আমি এই বাটনে ক্লিক করতেছি এর ভ্যালুটা পাচ্ছি আমি কি দিয়ে, এই যে ইনপুট ফিল্ড ডট ভ্যালু দিয়ে, এবং ভ্যালুটা আমরা কি করতেছি এলআই এর ভিতরে টেক্সট হিসাবে কি সেট করে দিচ্ছি। এরপরে ওই এলআইটাকে কি অ্যাপেন্ড চাইল্ড করে দিচ্ছি। অ্যাপেন্ড চাইল্ড করে দিচ্ছি কোথায়, এই যে লিস্ট আইটেমটা আছে এর ভিতরে, দেখি কাজ করে কিনা। ওকে, অ্যাপেন্ড চাইল্ড নোড ওয়ান, হ্যাঁ নট টাইপ এ নোড। ওকে, কত নম্বর লাইন থেকে দিচ্ছে, আমার 20 নম্বর লাইন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা প্যারেন্ট ইউএল কে কি সিলেক্ট করছি। আচ্ছা কনসোল করে দেখি এটা পাচ্ছি কিনা। প্যারেন্টটাকে কনসোল করে দেখি, ইউএলটাকে আমরা পাচ্ছি। তাহলে অ্যাপেন্ড চাইলে প্রবলেম কোথায়, প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, আমাদের এটা কি করতেছি এলআই। ওকে, দেখেন সাথে সাথে কি অ্যাড হয়ে গেছে, হয়তো এটা কোনো বানানে কোনো মিস্টেক করছিলাম এই কারণে হয় নাই। তাহলে আমরা জাস্ট কি এলআইটাকে তৈরি করলাম এবং হচ্ছে কি এই এটার ভিতরে পেস্ট করে দিলাম অ্যাপেন্ড চাইল্ড। তাহলে এখন আমি যতগুলা এখানে যতবার ক্লিক করবো সাথে সাথে দেখেন কি অতবারই কি একটা করে আইটেম তৈরি হয়ে যাচ্ছে। এই যে আইটেম গুলো এখন আমরা অ্যাড করতে পারতেছি। আরেকটা আরেকটা চাইছিলাম কি আমরা কি করতে, যখন যে আইটেমের উপরে আমি ক্লিক করব সাথে সাথে কি ওই আইটেমটা রিমুভ হয়ে যাবে। যখনই কোনো একটা আইটেমের উপরে ক্লিক করব সাথে সাথে ওই আইটেম রিমুভ হয়ে যাবে। একটা ফাংশন দিয়ে আমরা কি করলাম অ্যাড করলাম, তাহলে রিমুভ করার জন্য আমাকে কি আরেকটা ফাংশন লিখতে হবে। তাহলে এখন আমরা ক্লিক করতেছি কোনটার মধ্যে দেখেন তো, এতক্ষণ আমরা ক্লিক করতেছিলাম বাটনে, তাই না? এখন আমরা ক্লিক করতেছি কার উপরে, না ইউএল এর উপর ক্লিক করলে তো এক মানে এলআইটা সবগুলো এলআই তো ইউএল এর মধ্যেই আছে তাই না? কিন্তু আমি যদি ইউএল কে একবারে রিমুভ করে দেই তাহলে তো সবগুলো একসাথে রিমুভ হয়ে যাবে। আমি চাচ্ছি কি যে কোনো যেটার উপরে ক্লিক করবো, এই যে আইটেমগুলো আছে আইটেম 1 2 3, যে আইটেমের উপরে আমি ক্লিক করবো সেই আইটেমটা কি রিমুভ হয়ে যাবে। তাহলে ক্লিক করতেছি আমি কার উপরে, আইটেম গুলোর উপরে তাই না, এই যে এলআই গুলোর উপরে। আচ্ছা তাহলে এই আইটেমটা মানে কি এলআই তাই না, তাহলে আমি এখানে ক্লিক করতেছি কার মধ্যে এলআই গুলোর উপরে।
তাহলে এখানে যদি একটা মনে রাখেন, আপনি যেখানে ক্লিক করবেন ইভেন্ট লিসেনারটাও কিন্তু ঠিক সেখানেই হবে। আমরা এতক্ষণ ক্লিক করছিলাম কোথায়, বাটনে, এই কারণে অন ক্লিক যে ইভেন্টটা আছে ওটা অ্যাড করছিলাম কোথায়, বাটনের মধ্যে। এখন ক্লিক করতেছি কার মধ্যে, আইটেমের মধ্যে, তাই না? তাহলে এখন আমাকে আইটেমের মধ্যে কি একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। তাহলে আমরা কি চাচ্ছি, যে আইটেমের উপরে আমি ক্লিক করব সেই আইটেমগুলো একটা করে কি রিমুভ করে দেব। তাহলে এই যে এখন আমি ক্লিক করতেছি আইটেমের উপরে, তাহলে আমাকে আইটেমের মধ্যে কি অন ক্লিক ইভেন্টটা লিখতে হবে। সহজ কথায় যদি বলি, যেটা যেখানে ক্লিক হবে ইভেন্ট লিস্টারও কি সেখানেই অ্যাড হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি রিমুভ এলিমেন্ট। আমরা একটা রিমুভ এলিমেন্ট নামের কি যখনই এটা কি ক্লিক করব সাথে সাথে এই একটা ফাংশন কল করে দেবো। তাহলে প্রত্যেকটার মধ্যে কি আমরা সেম এই ফাংশনটাকে কি দিয়ে দিচ্ছি। তাহলে যার উপরেই ক্লিক করি না কেন সাথে সাথে কি এই যে ফাংশন যেটা আছে এটা কল হয়ে যাবে। তাহলে এখানে একটা ফাংশন আমরা দিলাম, তাহলে এখানে কি এই ফাংশনটা আমাকে তৈরি করে নিতে হবে আমাদের। চলুন জাভা স্ক্রিপ্টে গিয়ে আমরা কি একটা এটা তৈরি করলাম অ্যাড এলিমেন্টের জন্য। তাহলে এখন আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে কি রিমুভ এলিমেন্ট ফাংশন। এখন এই যে যেটার উপরে ক্লিক করতেছি আমি এটাকে পাবো কিভাবে, এটাকে সিলেক্ট করব কিভাবে। এখানে একটু আমি যদি আইডি দিয়ে সিলেক্ট করি, তাহলে যে আইডি দিয়ে সিলেক্ট করবো শুধু ওই আইডিটাই কি রিমুভ হবে। কিন্তু আমরা চাচ্ছি কিরকম, যখন যেটার উপর ক্লিক করব তখন সেটা কি রিমুভ হবে। তাহলে এখন আমাকে সিলেক্ট করতে হচ্ছে আমি কোনটার উপরে কি ক্লিক করতেছি। তাহলে আমি কোনটার উপর ক্লিক করতেছি এটাকে আমি কিভাবে সিলেক্ট ট্র্যাক করবো, বা কোনটার উপর ক্লিক করতেছি এটা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমরা এর আগে একদিন দেখাইছিলাম আপনাদের, যখন একটা ফাংশন আমরা কোথাও কল করি এর ভিতরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে কি ইভেন্ট। ফাংশনকে যখন আমরা কল করি সাথে সাথে একটা ইভেন্ট পেয়ে যায়, সেটা হচ্ছে কি ইভেন্ট। এই ইভেন্টের মধ্যে ফাংশন রিলেটেড যত কিছু আছে সবগুলোই কি পাওয়া যায়। তাহলে এই যে ইভেন্টটা আছে এটা আমরা কি প্রত্যেকটা মধ্যে ফাংশনের ভিতরে কি প্যারামিটার হিসেবে পাঠাই দেব। এই ইভেন্টের মধ্যে ফাংশন রিলেটেড অনেকগুলো ইয়ে থাকে, একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে। তো এগুলো আমরা পরে দেখতেছি আগে। তাহলে আমি যেটার উপরে ক্লিক করতেছি সাথে সাথে কি এই ইভেন্টটাকেও আমি কি পেয়ে যাচ্ছি, আর এই ইভেন্টের ভিতরে আমি কোন আইটেমটাকে ক্লিক করতেছি সেই আইটেমটা থাকে। তাহলে এখানে আমরা কোনো নির্দিষ্ট আইডি দেব না, জাস্ট এখানে একটা কি ইভেন্ট পাঠাই দিচ্ছি। তাহলে একটা ফাংশন কল করার সময় যদি আমরা একটা প্যারামিটার পাঠাই দেই তাহলে অবশ্যই এটাকে কি আমাকে রিসিভ করতে হবে। তাহলে এখানে আমরা নাম দিলাম কি ইনাম। তাহলে ওখান থেকে আমাদের যে ইভেন্টটা আসবে সেটা আমরা পাবো কোথায়, এখানে। তো এটাকে জাস্ট আমরা কি কনসোল লগ করে দেখি যে আসলে কি আছে এর ভিতরে। কনসোল ডট লগ, এই যে ইভেন্ট আমরা দিচ্ছি ইভেন্টের ভিতরে আসলে কি কি থাকে আমরা একটু চেক করে দেখি। রিফ্রেশ করি। এখন এই যে কোনো আইটেমের মধ্যে আমরা যদি ক্লিক করি সাথে সাথে কি হবে, আমাদের এই যে রিমুভ ফাংশন নামের এটা কি কল হবে, এবং এটার মধ্যে কি একটা ইভেন্ট আসবে। ইভেন্টটাকে আমরা কি কনসোল লগ করে দেখতেছি আসলে ইভেন্টটা কি জিনিস। ক্লিক করলাম সাথে সাথে দেখেন কি একটা ইভেন্ট আমাকে পাঠাই দিচ্ছে। এই যে আমার ফাংশন রিলেটেড যতগুলো প্যারামিটার আছে সবগুলো আমরা এই ইভেন্টের মধ্যে পেয়ে যাই। দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, অনেকগুলা ইয়ে আছে। এর মধ্যে একটা জিনিস আছে যদি আমরা খেয়াল করি, দেখুন ইভেন্ট ডট টার্গেট নামের একটা প্রপার্টি আছে। দেখেন ইভেন্ট ডট টার্গেট, এই টার্গেটের ভিতরে আমি কোন এই যে এলিমেন্ট এলআইটা দেখেন আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি কোন এলিমেন্টে ক্লিক করতেছি তাহলে এটা পাচ্ছি দেখেন ইভেন্টের ভিতরে কোন কিসের মধ্যে, টার্গেটের ভিতরে আমরা পেয়ে যাই। হ্যাঁ, তাহলে ওই এলিমেন্টটাকে পাচ্ছি আমরা কিসের মধ্যে, টার্গেটের ভিতরে। তাহলে আমি কোনটার উপরে ক্লিক করতেছি সিলেক্ট করার জন্য জাস্ট কি এই ইভেন্টটা আমরা এখান থেকে পাস করে দিচ্ছি। তাহলে যেটার মধ্যে আমি ক্লিক করতেছি এই যে ইভেন্টটা পাচ্ছি, তাহলে এলিমেন্টটা আমি কোথায় কিভাবে পাবো, এলিমেন্ট ডট টার্গেট। ইভেন্ট ডট টার্গেট, এই যে ইভেন্টের ভিতরে টার্গেট নামের যে প্যারামিটার আছে এই প্যারামিটারের ভিতরে আমরা কি পাচ্ছি, যেটার মধ্যে আমি ক্লিক করতেছি সেটা। তো আমরা এটাকে কনসোল করে দেখি, কনসোল এক্স।
ইভেন্ট ডট টার্গেট। তাহলে আমি যেটার মধ্যে ক্লিক করতেছি সেটা পাচ্ছি কিনা আমরা দেখি। ওকে, আইটেম ওয়ানে ক্লিক করলাম, তাহলে এখানে এর ভিতরে যে কন্টেন্ট আমরা দেখি কি কি আছে, আইটেম ওয়ান আমি পাচ্ছি। আবার আইটেম টু তে যদি ক্লিক করি তাহলে দেখেন কি আইটেম থ্রি আমরা পাচ্ছি। আবার যদি টু তে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কি টুটা পাওয়ার কথা। তার মানে আমি যখন যেটাতে ক্লিক করতেছি সেই আইটেমটা পাচ্ছি কার মধ্যে, এই যে ইভেন্টটা দিচ্ছি ইভেন্ট ডট টার্গেটের মধ্যে। তাহলে এখানে এটাকে জাস্ট কি আমরা রিমুভ করে দেবো, যেটার মধ্যে আমরা ক্লিক করতেছি সেটাকে কি করব, রিমুভ করে দেবো। তো আমরা এই যে ইভেন্ট ডট টার্গেট আমরা যেটা পাচ্ছি এটা একটা কি ভেরিয়েবলের ভেতরে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন রিমুভ করে কিভাবে, একটা আইটেমকে রিমুভ করে কিভাবে, রিমুভ চাইল্ড দিয়ে আমরা কি করতে পারি, প্যারেন্টকে ধরে বলে দিতে পারি কি তোমার এই চাইল্ডটাকে রিমুভ করে দাও, এটাও করতে পারি। আরেকটা সহজ সমাধান আছে কি জাস্ট রিমুভ। এই যে ইভেন্ট ডট টার্গেটে আমরা যেটা পাচ্ছি ইভেন্ট ডট টার্গেট ডট আমি বলে দিচ্ছি কি রিমুভ। রিমুভ নামে যে মেথডটা আমি কল করে দেই সাথে সাথে কি ইভেন্ট ডট টার্গেটে যে এলিমেন্টটা থাকবে ওই এলিমেন্টটা কি রিমুভ হয়ে যাবে। ওকে, এখন যদি আবার রিফ্রেশ করি, রিমুভ করাটা সহজ। এখন যদি এটাকে রিফ্রেশ করে ক্লিক করি, ওয়ানে ক্লিক করি, তাহলে দেখেন ওয়ানটা কি এখান থেকে রিমুভ হয়ে গেছে। আবার যদি টুটা ক্লিক করি টু রিমুভ হয়ে যাবে, তখন যেটাতে ক্লিক করতেছি রিমুভ হয়ে যাচ্ছে। আবার এখানে কোনো কিছু লিখে দিয়ে যদি অ্যাড করতেছি তাহলে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আমি কোনো একটা লিখে দিয়ে অ্যাড করে দিলাম, এখন এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আবার কি কাজ করতেছে না। কেন করতেছে না কেউ বলতে পারবে? আমরা এই যে এটা ফাংশন অ্যাড করলাম আইটেমটাকে, এটার উপরে যখন ক্লিক করতেছি এটা রিমুভ হচ্ছে না, বাট আগের যেগুলো আমরা লিখে দিচ্ছি সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কেন আসছে আমি বলে, এখানে দেখেন আমরা প্রত্যেকটার মধ্যে কি একটা করে ইভেন্ট অ্যাড করে দিচ্ছি, তাই না? এখন আমরা যেটা নতুন করে অ্যাড করে দিচ্ছি সেটার মধ্যে কি কোনো ইভেন্ট দেওয়া আছে? আমরা এই যে যেটার মধ্যে অ্যাড করে দিলাম, এই যে আইটেম আমরা তৈরি করছি, আইটেমের ভিতরে কি কন্টেন্ট দিছি, এটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি, এটার মধ্যে কি অন ক্লিক নামের কোনো কিছু আমরা অ্যাড করে দিছি, অ্যাট্রিবিউট দিছিলাম না, এই কারণে আমরা পাচ্ছি না। তাহলে নতুন করে যেটা আপনি অ্যাড করতেছেন সেটার মধ্যে কি যেহেতু অন ক্লিক ইভেন্টটা নাই, এই কারণে এটা কাজ করতেছে। তাহলে আপনাকে কি যখন আপনি অ্যাড করতেছেন সাথে সাথে কি ওই যে ফাংশনটা আছে ওটাকেও আপনাকে কি এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে এটাও কি কাজ করে। সিম্পল এতটুকু। আপনি যে ফাংশনটা এইটার মধ্যে যে ফাংশনটা অ্যাড করে দিচ্ছেন, আমি নতুন করে যেটা অ্যাড করতেছেন ওটার মধ্যেও যদি এই ফাংশনটা অ্যাড করে দেন তাহলে হচ্ছে কি অন ক্লিক ইভেন্টটা অ্যাড করে দেন, এটাও কি রিমুভ হয়ে যাবে। তাহলে এটার মধ্যে আমরা এখানে তাহলে যখন অ্যাড করতেছি সাথে সাথে কি চাইলে ওই মেথড আমরা কি ফাংশনটাকে এখানে কি দিতে পারি না ইভেন্টটা। আচ্ছা, এখন বলেন এই যে একটা এলিমেন্টের ভিতরে আমরা অন ক্লিক কি একটা অ্যাট্রিবিউট না? এখানে যদি দেখেন অন ক্লিক এটা কি আমাদের একটা অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট আমরা লিখি যেভাবে ঠিক সেম এটা যেরকম একটা অ্যাট্রিবিউট, এটাও কি একটা অন ক্লিক একটা অ্যাট্রিবিউট। তাহলে একটা অ্যাট্রিবিউট আমরা একটা এলিমেন্টে অ্যাট্রিবিউট অ্যাড করি কিভাবে, এই ফিল্ডস দিয়ে আমরা চেক করে নিতে পারি এই যে আমরা ভ্যালুটা পাচ্ছি এটা ফাঁকা কিনা। যদি ফাঁকা হয় তাহলে কি এখান থেকে রিটার্ন করে দেবো, কোনো কাজ করবে। তো এখানে চেক করতে পারি এইভাবে, ইফ ইফ যদি এখানে এই যে ইনপুট যে ভ্যালুটা আমরা পাচ্ছি ভ্যালুটা ইকুয়াল ইকুয়াল কি এমটি স্ট্রিং হয়, একটা ফাঁকা স্ট্রিং হয়, তাহলে এখান থেকে কি করবো রিটার্ন করে দেবো। সিম্পল। যদি ফাঁকা স্ট্রিং হয় তাহলে কি ফাংশন থেকে রিটার্ন করে দেবো, তখন আর কি এই যে অ্যাপেন্ড চালটা করবো না। কারণ হচ্ছে রিটার্ন দেওয়া মানে কি, রিটার্ন দেওয়া মানে এর নিচে যতই করতে হোক না কেন এগুলো আর এক্সিকিউট হবে না, রিটার্ন পাওয়ার সাথে সাথে এই ফাংশন থেকে কি বের হয়ে যাবে। এখন যদি আমি ফাঁকা আইটেম দিই তা এগুলো আর অ্যাড হবে। দেখেন এখন ক্লিক করতেছি বাট একটা অ্যাড হচ্ছে। আবার ধরেন আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে আমি এটা লিখলাম, লেখার পরে যদি এটাকে আমরা কি ক্লিক করতেছি, দেখেন এই যে ক্লিক করার সাথে সাথে কি এই যে ইনপুট ফিল্ডটা এটা অ্যাড হচ্ছে, বাট এই যে ডাটাগুলো এগুলো কি এখানে থেকে যাচ্ছে। তখন আমি ক্লিক করতেছি দেখেন অ্যাড হচ্ছে, কিন্তু এই যে ডাটাগুলো এগুলো চলে যাচ্ছে, এটা ফাঁকা করে দেওয়া যায়। ধরুন আমার কি অ্যাড করা শেষ, সবকিছু কাজ করা শেষ, তখন আবার কি এই যে ইনপুট ফিল্ডটা আছে এটার ভ্যালুটাকে কি আপনি ফাঁকা করে দেন। যখন আপনার কি ইনপুট ভ্যালুটাকে অ্যাড করা হয়ে যাবে তখন আবার কি এটাকে আমরা ফাঁকা করে দেব। তাহলে এটা পাচ্ছি কোথায়, এই যে ইনপুট ফিল্ডটা আছে, তাহলে ইনপুট ফিল্ডকে ধরেন
অ্যাপেন্ড চাইল্ড করা শেষ, তাহলে আবার কি ইনপুট ফিল্ড ডট ভ্যালু, ভ্যালু কি হবে তখন হবে কি একটা ফাঁকা স্ট্রিং। এই তাহলে যখন আমার কি অ্যাপেন্ড অ্যাড হয়ে যাবে সাথে সাথে কি এই যে ভ্যালুটা আছে আবার কি ফাঁকা করে দেবে। এখন যদি আমরা অ্যাড করি, দেখেন অ্যাড করার সাথে সাথে কি অ্যাড হচ্ছে এবং এটা কি ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা করে ফেলেন, সবাই করে, এটা আপনাদের ছুটি।